নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে। শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে আজকে আমাদের দেবযান সপ্তবিংশতি পর্ব। অনেকদিন আমাদের দেবযান শোনা হয়নি, কিন্তু তাহলেও আমরা একটু যদি স্মরণ করি, আশা করি আমাদের মনে পড়ে যাবে। আর ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করব আজকের কথা। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। প্রথমেই রুদ্রাক্ষ রুমা দিয়ে শুভ সন্ধ্যা। আর আমরা একটু যদি রিক্যাপ করি তাহলে মনে পড়তে আরো সুবিধে হবে। আমরা দেখছি যে সেই দেবতা আলোর থেকেও দ্রুত গতিতে যিনি বিশ্ব ভ্রমণ করছেন, বিশ্বপথিক সেই দেবতা। শুভ সন্ধ্যা সঙ্গীতা, রূপশ্রী, রিমা, কাবেরী, অজিত মজুমদার মহাশয়, মিনুদি, শর্মিলা ত্রিবেদী, সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমরা সবাই অপেক্ষা করে বসে থাকি যে কবে আমরা সবাই একসঙ্গে শুনবো। তাহলে আবার আমরা শুরু করছি। একটু বিলাসপুরের দিদি সকলকে শুভ সন্ধ্যা জানাই। আর এরপরে আমাদের তো এখন মোটামুটি মাঝামাঝি একটু শেষের দিকেই এসে যাচ্ছে। এরপরে আমরা ওই বইটি থেকে শুনবো স্বামী যোগানন্দ যোগী কথামৃত, যেটি ইংরেজিতেই মেনলি লেখা হয়েছিল। তার বাংলা অনুবাদটা আমার কাছে আছে এবং পড়েওছি, তার থেকে কিছু কিছু অংশও আমরা শুনেছি। কিন্তু এবারে ইচ্ছে আছে এই যোগী কথামৃতটি একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটি অধ্যায় শুনবো। মীনা সরকার, শুভ্রাদি, কাবেরীকে তো আগেই দেখেছি, শুভ সন্ধ্যা। আচ্ছা, আমরা একটু ফিরে তাকাই। সেখানে আমরা দেখছি সেই বিরাট কালাগ্নি বেষ্টিত মহাদেশ তখন ওদের অদূরে। যতীনের দেখে মনে হলো একটা প্রজ্বলন্ত বিশ্ব পৃথিবী তার সামনে। অল্প পরেই দেবতার অদ্ভুত শক্তি বলে ওরা দুজনেই সেই বিরাট অগ্নিমণ্ডলের মধ্যে গিয়ে দাঁড়ালো। ওদের চারিধারে শুধু শুভ্র জ্বলন্ত হিলিয়াম ও ক্যালসিয়াম বাষ্পরাশি মহাবেগে ঘূর্ণমান। কোথাও রাঙা শিখা নেই, শুধুই শ্বেত শুভ্র। আবার বহুদূর অগ্নিময় দিগন্তে লকলকে রাঙা হাইড্রোজেন শিখা অজগরের মতো ফুঁসে গর্জে তেড়ে উঠছে চোখের পলকে লক্ষ লক্ষ মাইল। ধ্বংসদেবের বিষাণ ধ্বনির মতো ভৈরব হুঙ্কার সে কালাগ্নি মণ্ডলের চারিদিক থেকে একসঙ্গে অনবরত শোনা যাচ্ছে। একটা গোটা ব্রহ্মাণ্ড যেন দাউ দাউ করে জ্বলছে। অতি ভীষণ রৌদ্র রূপ প্রকৃতির। শুভ সন্ধ্যা রিমা, শ্রী শুভ সন্ধ্যা। ভয়ে বিস্ময়ে যতীন আড়ষ্ট হয়ে চারিদিকে চেয়ে চেয়ে দেখলে রৌরব নরকের বর্ণনা সে কিসে যেন পড়েছিল তার পৃথিবীর বাল্য জীবনে। এই কি সেই রৌরব নরক? কোন দেবতার তাণ্ডব নৃত্যের পদচিহ্ন এর প্রতি অগ্নিশিখাটির গায়ে আঁকা? উদ্ধত ও ভয়াবহ মৃত্যু দহন এর কালাগ্নি পরিবেশের প্রতি অনুপরমাণুর মর্মস্থলে। দেবতা বললেন, ভয় পেও না, এই থেকেই সৃষ্টি, দাঁড়িয়ে দেখো। অযাচকের বইটি থেকে আমরা কাল সকালে শুনব। নীরবতা প্রসঙ্গটি, কেননা পারমিতা বলছিল যে এই যে সারা দিনের আমাদের একটা কাজের ঢেউ ওঠে, প্রত্যেকেরই কম বেশি কাজের ঢেউয়ের মধ্যে থাকতে হয়, সেই জন্য সে মনকে স্থির করা যায় না। তা এই অবস্থায় কি করা যেতে পারে? সেই জন্য সে ভোরবেলা উঠে কিছুটুকু সামান্যটুকু সময় বের করে নিয়ে
সে যদি মনকে শান্ত করে, তার একটা ধ্যান তন্ময়তা কি সারাদিন থাকে? আমরা এই প্রসঙ্গটি আলোচনা করার চেষ্টা করব। শুভ সন্ধ্যা মধুরিমাদি, তৃপ্তি, চিনুদি, শর্বরী চক্রবর্তী, রূপা। আর কালকে সকালবেলা শুভ সন্ধ্যা সোমা, রেণুকাদি। অনেক দিন পর শ্রাবণ। আর কথা বলবো না, কারণ আমাদের এগিয়ে চলতে হবে। যেটা বলবার তাও বলে রাখি, যেহেতু অনেকে আমরা একসঙ্গে আছি, আগামীকাল সকাল 10টা থেকে আমরা শুনবো অযাচকের প্রসঙ্গ, নীরবতা নিয়ে তিনি কি বলছেন। আর অযাচকের ওই জব বইটির কথা আজকে হচ্ছিল, পারমিতা বিশেষভাবে বলছিল, মধুরিমাকেও আমাকে একটু আগে ফোন করে বলছিল। তার জব বইটি আমার কাছে নেই। আমি চেষ্টা করছি জব বইটি যদি সংগ্রহ করতে পারি ওইটি থেকেও শুনবো। আর যোগী কথামৃত আমরা দেবযান শেষ হয়ে গেলে শুরু করব, কেমন? তাহলে আর দেরি না করে শুরু করি। আমরা শুভ সন্ধ্যা জয়ন্তীদি, সংযুক্তা। আমরা এখনো কিন্তু গত সপ্তাহে যেখানে শেষ করেছিলাম সেখানেই আছি। দেবতা বললেন, ভয় পেও না, এই থেকেই সৃষ্টি, দাঁড়িয়ে দেখো। শুধু অন্ধ বেগে ধাবমান অনুপরমাণু পুঞ্জের সংঘর্ষে উৎপন্ন এই বিশাল অগ্নিময় মহাদেশ যেন চারিদিক থেকে ওদের ঘিরেছে। এর শেষ কোথায়? অতি নীলাভ শুভ্র অগ্নিগর্ভ বাষ্পপুঞ্জ ঊর্ধ্বে নিম্নে দক্ষিণে বামে ভীম বেগে সঞ্চরণশীল, আলোড়নে ও আক্ষেপে উন্মাদ। সে বহ্নিমান ব্রহ্মাণ্ড ধরার মানুষ সহ্য করতে পারে না। যতীন অনুভব করলে সেও উন্মাদ হয়ে যাবে। যতীন অনুভব করলে সেও উন্মাদ হয়ে যাবে এই দৃশ্য যদি বেশিক্ষণ দেখে। অনেক ধন্যবাদ গো। শুভ সন্ধ্যা মিতা, শিখা গাঙ্গুলি, অনেক ধন্যবাদ। মনে পড়ল গ্রহদেবের সেদিনকার কথা, সেই অদ্ভুত সত্য কথা। अस्या ब्रह्माण्डस्य समन्ततः स्थितानित्यादृश्यन्नन्त कोटि ब्रह्माण्डानि सावरणानि জ্বলন্তি। পৃথিবীর প্রাচীন দিনের জ্ঞানীরা যে বাণী উচ্চারণ করে গিয়েছিলেন তপস্যা দ্বারা সত্যকে অনুভব করে, হঠাৎ পথিক দেবতা যেন ভাবাবেগে সমাধিস্থ হয়ে নিষ্পন্দ হয়ে গেলেন ক্ষণকালের জন্য। সুন্দর চক্ষু দুটি মুদ্রিত করে সেই অগ্নিশিখার মধ্যে তিনি স্থির প্রশান্ত বদনে দাঁড়িয়ে আপন মনে অস্ফুট স্বরে বলতে লাগলেন, হে অনল, হে সর্বেশ্বর, হে পরাবর স্বরূপ, কারণে তুমি বর্তমান, কার্যেও তুমি বর্তমান, তুমি ধন্য। ধ্বংসের মধ্যে তোমার সৃষ্টি সার্থক হোক, জয় হোক তোমার। ওদের দিকে ফিরে বললেন, চলো, কন্যা এখনো অচেতন। এই নক্ষত্রের অগ্নিমণ্ডল ছাড়িয়ে গেলেই জ্ঞান ফিরে পাবে। সকালে বিশ্বজনীন বার্তায়, হ্যাঁ আমি পোস্টারে দিয়ে দেব গো। শুভ সন্ধ্যা শর্মিতাদি, শর্মিতাদি অনেকদিন পর লাইভে। যতীন সশ্রদ্ধ বিস্ময়ে চেয়েছিল দেবতার সেই ধ্যান ও প্রশান্ত গম্ভীর রূপের দিকে। অদ্ভুত মূর্তি, সাক্ষাৎ সবিত্রীমণ্ডল মধ্যবর্তী জ্যোতির্ময় নারায়ণ যেন তার সম্মুখে। যতীন সশ্রদ্ধ বিস্ময়ে চেয়েছিল দেবতার সেই ধ্যান ও প্রশান্ত গম্ভীর রূপের দিকে। অদ্ভুত মূর্তি, সাক্ষাৎ সবিত্রীমণ্ডল মধ্যবর্তী জ্যোতির্ময় নারায়ণ যেন তার সম্মুখে। সে মুখে অনায়াস করুণা ও গভীর মৈত্রীর চিহ্ন ব্রহ্মাণ্ডের জরা মরণ চক্রে বদ্ধ জীবকুলকে যেন অভয় দান করছে। কে বলেছিল একে নাস্তিক? দেবতা বললেন,
জানো, প্রত্যেক গ্রহ বা নক্ষত্র, প্রত্যেক জড় বা বাষ্পপিণ্ড যা আকাশে ছড়ানো আছে, তোমাদের সূর্য নামক সেই ক্ষুদ্র নক্ষত্র এর মধ্যে, প্রত্যেকটি এক এক চুম্বক। এরা পরস্পরকে আকর্ষণ করছে। সমস্ত বোম বেপে এই বিরাট চৌম্বক ক্ষেত্র। কোনো জড়দেহধারী জীবের সাধ্য নেই এই বিশাল চৌম্বক ক্ষেত্রের আকর্ষণ শক্তিকে জয় করে স্বেচ্ছায় অগ্রসর হয়। ঠিক তেমনি আমাদেরও যখন এই জড়দেহ ধ্বংসপ্রাপ্ত হয়, অরুণদা, আমার সতীর্থ গুরু দাদা, এই জড়দেহ যখন আমাদের ধ্বংস হয়ে যায়, তখন যে সূক্ষ্ম শরীর জীবাত্মা যাকে বলা হয়, সেই জীবাত্মা যদি কামনা বাসনার দ্বারা আকৃষ্ট থাকেই, সেই কারণে তার ঊর্ধ্ব গতি হতে অত্যন্ত কষ্ট হয়। একমাত্র সেই ক্ষেত্রটিতে গুরুই থাকেন পার করবার জন্য। যে কারণে বলা হয়, যখন কেউ মৃত্যুর দিকে পতিত হয়, অর্থাৎ তার স্থূল দেহটি ধ্বংসপ্রাপ্ত হয়, তখন যেন ওই কান্নাকাটি, ক্রন্দন তাকে ভীষণভাবে মানে আকর্ষণ করতে থাকে। সে তখন সেই মায়া ত্যাগ করে এগিয়ে যেতে পারে না, অথচ সে কোনোভাবে কমিউনিকেট করতেও পারে না। এই যে অবস্থাটি, এটি প্রচন্ড কষ্টদায়ক। এই অবস্থাটি একমাত্র গুরুই পারেন উদ্ধার করতে। সেই জন্য আমাদের বলা হয় শাস্ত্রে যে মৃত্যুর সময়ে যে চিন্তা করবে, সেই চিন্তারই ফল আমরা তার পরবর্তী জন্মে পাই। তাই এখানেও দেখা যাচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এই বিশাল চৌম্বক ক্ষেত্রের আকর্ষণ শক্তিকে জয় করে স্বেচ্ছায় অগ্রসর হয় এমন সাধ্য নেই জড়দেহধারী জীবের। যতীন বললে, দেব, আমাদের সূর্য বড় চুম্বক। হ্যাঁ, তোমাদের পৃথিবীও সূর্য তো বটেই, প্রত্যেক নক্ষত্র। কয়েক মুহূর্তের মধ্যে ওরা বহু দূরে চলে এলো নক্ষত্রটা থেকে। ওদের মাথার ওপরে বহু দূরে সেটি একটি বিশাল বহ্নি গোলকের মতো তখনও জ্বলছে। হঠাৎ যতীনের মনে পড়ল সেই পূর্বের কথাটি। সে বললে, দেব, আপনি তখন বলেছিলেন ওইসব মেঘের মতো দেখা যাচ্ছে যা, ওগুলো আপনার কাছেও অদৃশ্য জীবলোক। দেবতা বললেন, জীবলোক বলিনি, স্থূল দেহধারী জীব ওতে নেই, আত্মিক লোক বলেছি। পুষ্পের এবার জ্ঞান হয়েছে। আত্মিক লোক মানে এই কথাগুলি অর্থ সঠিকভাবে অনুধাবন করা একদিকে কঠিনও বটে। অঙ্কিতা, নন্দিতা, ভারতীদি, শুভ সন্ধ্যা, পূর্ণিমা। তা এই কথাগুলি, এই যে আত্মিক লোক, এই সূক্ষ্ম এক একটা স্তর, এক একটা ডাইমেনশন, এগুলি অনুভব করা কিন্তু আমাদের কষ্টসাধ্য, দুঃসাধ্য। সুতরাং আমাদের মনকে আমরা যত তীক্ষ্ণ করতে পারবো, তত আমরা এই বিষয়গুলি বারে বারে পড়তে পড়তে, চিন্তা করতে করতে অনুভবে আনতে পারি একটু একটু। তারপরে পুষ্পের জ্ঞান হয়েছে, সে বিস্ময়ের সঙ্গে ওদের দিকে চেয়ে চোখ খুলে বললে, এ কোথায় চলেছি? যতীন হেসে বললে, তার চেয়ে কোথা থেকে আসছি বললে প্রশ্নটা সুষ্ঠু হতো। আমরা আসছি বহু দূরের নক্ষত্রলোক থেকে। আমি কোথায় ছিলাম? অজ্ঞান হয়ে পড়েছিলে। পুষ্পের এবার জ্ঞান সম্পূর্ণ ফিরে এলো। সে বললে, মনে পড়েছে এবার, দূর থেকে যা দেখেছি তাই যথেষ্ট। উনি দেবতা, তা বলে আমরা সামান্য মানুষ। ও সহ্য করতে পারা কি? যতীন প্রতিবাদ করে বললে, আমরা এখনো সামান্য মানুষ? এতকাল স্থূল দেহ ছেড়ে এসে এখনো সামান্য মানুষ? পথিক দেবতা হেসে বললেন,
তোমার পূর্ব প্রশ্নের উত্তর আর এ প্রশ্নের উত্তর একসঙ্গেই দিচ্ছি, শোনো। ওই যে সব মেঘের মতো দেখা যাচ্ছে বহু দূরে, ওগুলো বহু উচ্চ স্তরের আত্মিক লোক। ওতে যারা বাস করেন তারা এবং তাদের বাসভূমি দুই আমার কাছে সম্পূর্ণ অদৃশ্য। অথচ আমি কতকাল ধরে শুধু ভ্রমণ করে বেড়াচ্ছি। কত যুগ যুগ এসেছি আত্মিক লোকে, আর তোমরা দুদিন এসেই যতীন বিস্ময়ে কেমন হয়ে গেল। এই মহান দেবতা, ইনিও ছোট? তাহলে তারা কোথায় আছে? কীটস্য কীট, তাই বুঝি অত অহংকার। কিন্তু কি বিশাল অনন্ত এ ব্রহ্মাণ্ড, কত অসংখ্য জীবলোক, আত্মিক লোক, অনাদি অনন্ত, অনাদি অনন্ত সময় ব্যাপী অনাদি অনন্ত বিবর্তন, তাদের সবারই ওপর সেই বিশ্বনিয়ন্তা। সত্যি সত্যি তো ভগবানের নাগাল কে পাবে? তিনি কোথায় আর তারা কোথায়? যতীন বললে, আপনি শুধু ঘুরে ঘুরে বেড়ান কেন দেব? কেন বলো তো? আজ আপনাকে যে চোখে দেখলাম, অনুগ্রহ করে কিছু মনে করবেন না স্যার। মানে 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 যতীনের ঔপন্যাসিক এখানে যতীনের যে পৃথিবীর যে সত্তাটা এখনো ক্রিয়াশীল। হ্যাঁ গো, গলাটা এখনো ভারী। এখনো যে ক্রিয়াশীল তার পার্থিব সত্তাটা, সেটা বারবার আমাদের মনে করিয়ে দিচ্ছেন। এবং এই যে অহংকার, মায়ারই একটি রূপ, এই অহংকারই হচ্ছে আমাদের এই সমস্ত কিছু থেকে আড়াল করে রাখার একমাত্র অস্ত্র। স্বয়ং মহামায়া এইভাবেই আমাদের ভবের হাটে ছেড়ে দিয়েছেন। তখন সেই পথিক দেবতা, বিশ্ব দেবতা বলছেন, এই ভ্রমণই আমার উপাসনা। কত সৌন্দর্য দেখেছি, কত সৌন্দর্য যেমন দেখেছি, কত ভয়ানক রূপ দেখেছি তার, যেমন আজ তোমরা দেখলে। এর আগে পুষ্পের ভ্রুকুটিতে যতীনের ওই কথাটার ফুরো শেষ হয়নি। দেবতা নিজেই ওদের মন বুঝে তাই জবাব দিচ্ছেন, এও কিছু নয়, এর চেয়ে অতি ভীষণ রূপ আছে সৃষ্টির, সেসব সহ্য করতে পারবে না তোমরা। আমি এর মধ্যেই তাকে দেখি। যতীনের চেয়ে পুষ্পের মধ্যে আধ্যাত্মিকতা বেশি। সে বললে, প্রভু আপনি তাকে দেখেছেন? ওরা একটা অপরিচিত গ্রহের নিকট দিয়ে যাচ্ছিল। আকাশপথ থেকে তার বিচিত্র ধরনের গাছপালা, পাহাড়, পর্বত সব দেখা যাচ্ছিল। গ্রহে তখন গভীর রাত্রি, লোকালয় বড় কম, তাতে কেবলই ভীষণ অরণ্যানি সমাচ্ছন্ন শৈলমালা ও উপত্যকা। ওর একটা সাথী উপগ্রহ থেকে নীল জ্যোৎস্না পড়ে সেসব এমন একটা সৌন্দর্যে ভূষিত করেছে, পৃথিবীতে কেন এ পর্যন্ত স্বর্গলোকেও সেরকমটা ওরা দেখেনি। অপার্থিব তো বটেই, অদৈব বটে। বনে বনে নীল জ্যোৎস্না, মুগ্ধ হয়ে গেল ওরা সে গ্রহের গভীর রাত্রির নীল জ্যোৎস্না স্নাত গভীর উত্তুঙ্গ শৈলারণ্যের রূপে। এরকম অপূর্ব রূপের কথা দেবী মা বলতেন। আগেও বলেছি, আবারও, কিন্তু ওই তখন আমার অতি ক্ষুদ্র বুদ্ধিতে এবং অহংকারের দ্বারা তাড়িত হয়ে মনে হতো যে দেবী মা বুঝি কিছুটা কল্পনা মিশিয়ে বলেন। আবার যখন এই দেবযান বইটা পড়তাম, তখন মনে হতো এখানে যে সমস্ত কথা লেখা আছে দেবী মার কথার সঙ্গে মাঝে মাঝে যেন হুবহু মিলে যায়। এ কি অপূর্ব, কি অদ্ভুত কথা! আসলে আমরা এটাই হচ্ছে কথা, যে আমাদের মানে কোন অহৈতুকী কৃপায় আমরা যে গুরুদেব দেবী মাকে পেয়েছিলাম, সেটা আজকে যখন ভাবি তখন আর কোনো ভাবনা থাকে না। তখন শুধু চুপ করে এটাই ভাবি যে পেয়ে হারানোর ব্যথা কতটা। তবু তো আজও অনুভবে, প্রত্যেকের অনুভবে আছে যে গুরুদেব আমাদের
প্রতি মুহূর্তে সঙ্গে আছেন, শুধু নয় হাতটি ধরে আছেন। দেবতা বললেন, কি দেখছো? এও একটা জীব জগৎ, খুব উঁচু স্তরের জীব এতে বাস করে। আসলে উঁচু স্তরের জীব মানে এদের মধ্যে তমগুণের প্রভাব নেই বললেই চলে। আমাদের ভিতরেও এই পার্থিব জগতেও আমরা যেটা দেখে থাকি, মানুষের মধ্যে এই সত্য রজতম তিনটি ভাবেরই তো প্রকাশ। এই জগৎ ত্রিগুণাত্মিকা শক্তিরই প্রকাশ এবং বিকাশ। তো সেক্ষেত্রে যার ভিতরে যে ভাবটা বেশি তাকে আমরা সেই ভাবেরই মানুষ বলে থাকি। আমাদের মনের মধ্যে যে ধরনের কুটিলতা, অনুদারতা, স্বার্থান্বেষী মনোভাব ইত্যাদি ইত্যাদি তমভাবগুলো থাকে, এখানে এদের মধ্যে তার কিছু মাত্রই নেই। তাই বলা হচ্ছে খুব উঁচু স্তরের জীব এতে বাস করে। চলো এর বনের মধ্যে বসি। তোমাদের পরিচিত স্থূল জগৎ থেকে বহু জন্মের পর লোকের মন যখন তার দিকে যায়, তখন তারা এখানে পুনর্জন্ম গ্রহণ করে। শুধু তোমাদের পৃথিবী থেকে নয়, ওই ধরনের আরো অনেক নিম্ন স্তরের স্থূল জগৎ থেকে। আত্মার সেই বিশেষ অবস্থা না হলে এইসব গ্রহে আসা চলে না। এইবারে এই কথাগুলি অনেকের অবিশ্বাস্য লাগতে পারে। একটা সময় আমারও ওই বিশ্বাস অবিশ্বাসের দোলা চলে থাকতো, কিন্তু যেদিন থেকে শুনেছি পরম পূজনীয় দিব্যানন্দজি মহারাজ বলেছেন যে এর প্রতিটি তত্ত্ব কথা সত্য, সেই দিন থেকে মনে হয়েছে যে এই বিষয়টি আমরা শ্রী অরবিন্দের বইতে যেভাবে পড়বার চেষ্টা করি, আমরা হয়তো সেখানে ঠিক ঠিক প্রবেশ করতে পারি না, কেননা শ্রী অরবিন্দের লেখা অত্যন্ত কঠিন। আর আমার বাবার এই কথাটি আমি সবসময় স্মরণ করি, গুরুজন যেন গত পন্থা, তারা যেটা বলেছেন তোমাকে আগে সেটা মানতে হবে, তারপর তুমি সেই জায়গায় পৌঁছতে পারবে। আমরা স্কুল কলেজের টিচারের ক্ষেত্রেও তো সেইভাবেই চলি। তারা যেটা বলেন আমরা মেনে নিই, শিখি, তারপর সেটা আস্তে আস্তে রিয়ালাইজেশনে আসে। এখানেও তাই। এখানেও এই যে স্তরের কথাটি বলা হচ্ছে, এখানে আত্মার সেই বিশেষ অবস্থা না হলে আসা চলে না। এখানে কর্মবন্ধন কম। ভগবানই যারা আত্মসমর্পণ করেছে তাদের মন বুঝে অন্তর্যামী বিশ্ব দেবতা এখানে, এবং আরো এর মতো বহু গ্রহ আছে, সেই সব লোকে জন্মগ্রহণ নির্দেশ করেন। দেখছো না, এখানে জীবের বসতি কম, ভিড় নেই, জীবনের যুদ্ধ সরল ও সহজ। এটা আমরা পৃথিবীতেও দেখি। যে সমস্ত মানুষের ক্ষেত্রে আমরা বহু ক্ষেত্রে এটা দেখি যে তাদের জীবন অনেক অনায়াস, অনেক যেন সহজ। আবার কত মানুষের জীবনে কত বেশি যুদ্ধ, স্ট্রাগল থাকে। সব রকম ভ্রম, কুসংস্কার, অজ্ঞানতার বাঁধন যারা কাটিয়েছে তারাই এখানে আসে শেষ জন্মের জন্য। আর স্থূল শরীর গ্রহণ করতে হয় না তাদের এখানকার মৃত্যুর পর। তাহলে পৃথিবীর লোকে পুনর্জন্ম গ্রহণ করে শুধু যে পৃথিবীতেই ফিরে আসবে তা নয়। যতীন বলছে, বিশ্বদেবতা পথিক দেবতা বলছেন, পৃথিবীর সঙ্গে আমার পরিচয় কম, তবুও আমি জানি কোনো জীবাত্মা পুনর্জন্মের সময় সে যে স্থূল জগৎ থেকে এসেছিল সেখানেই জন্মাবে। তার কি মানে আছে? অবস্থা অনুসারে জীবের গতাগতি নির্দিষ্ট হয়। যেখানে পাঠালে যে উন্নতি করতে পারবে তাকে সেখানেই পাঠানো হয়। অনন্ত উন্নতিতে জীবাত্মার অধিকার তিনিই দিয়েছেন, যিনি এই বিশ্ব রচনা করেছেন। কে বুঝবে তার করুণা ও মৈত্রী? খুব উচ্চ অবস্থার আত্মা না হলে বোঝা যায় না। ছায়া শীতল শিলাতট ঘন ছায়া শীতল শিলাতট ঘন বনশ্রেণীতে ঘেরা। ওরা এসে
সেখানে বসেছে। যতীন আর পুষ্প চেয়ে চেয়ে দেখলে এসব গাছপালা তাদের চেনা নেই। পৃথিবীতে এত বড়, এত অদ্ভুত চমৎকার তরু শ্রেণীর সমাবেশ কোথায়? উগ্র লোভ এখানকার বন নষ্ট করেনি ব্যবসাতে টাকা উপার্জনের জন্য। এটা আর আমাদের বোঝাবার দরকার নেই। শুভ সন্ধ্যা স্বপ্নাদি। রূপা, এই যে এক অপূর্ব গাছপালার কথা, এটাও কিন্তু দেবী মা বলতেন। বনকুসুমের সুগন্ধ, ঝর্ণার কলধ্বনি, পক্ষী কুজন, অব্যাহত শান্তি ও পবিত্রতা। দেবীমা বলতেন সে অপূর্ব বনভূমি, বাগান, তার মধ্যে দিয়ে দেবীমা চলেছেন। যেতে যেতে দেখছেন সে অপূর্ব স্ফটিকের মন্দির, তার মধ্যে ঠাকুর বসে আছেন। কথাগুলো অবাক হয়ে শুনতাম, কিন্তু ওই বোধে বোধ তো দূরের কথা, পুরোপুরি বিশ্বাসও হতো না। খালি মনে হতো দেবীমা এসব কি বলেন, এগুলো কি কল্পনা না বাস্তব, উনি কি সত্যি সত্যি দেখেন, কি জানি বাবা। কিন্তু এই বোধটি তিনি যতক্ষণ না কৃপা করে দেন ততক্ষণ কিন্তু আমাদের এ বোধ আসে না, আমাদের জানবারও ইচ্ছে হয় না। মনে হয় এসব কি আবোল তাবোল ব্যাপার। বনকুসুমের সুগন্ধ, ঝর্ণার কলধ্বনি, পক্ষী কুজন, অব্যাহত শান্তি ও পবিত্রতা, সব মিলিয়ে জায়গাটা যেন তপবনের মতো মনে হচ্ছে। উনি যা বলছেন সেই হিসেবে দেখলে সমগ্র গ্রহটাই একটা সুবিশাল তপবন। ঠাকুর কি অমনি বলেছেন কলকাতার লোক কীটের মতো রয়েছে? এবার যে কীট নর্দমায় জন্মায় সে তো ওটাই জানে, তার বাইরের জগৎটা তো সে জানে না। আমরা এইটাকেই মনে করি যে কত ভালো, কত কি। কিন্তু হ্যাঁ, এর মধ্যেও আবার ভালো মন্দ তো আছেই। তবে ঠাকুরের এই কথাটি অনুভব করলে করা যায় যে সত্যি কীটের মতো। কীট নয়, এই কথাটি বুধানন্দজি মহারাজ কি অপূর্ব ব্যাখ্যা করেছেন, কীটের মতো। এ বাবা, এটা তো আমি জানি না গো, কোনোদিন শুনিনি কথাটা। একটু চেষ্টা করব জানবার কেমন। আচ্ছা, এবার আবার আমরা ফিরে আসি। উনি যা বলছেন সেই হিসেবে দেখলে সমগ্র গ্রহটাই তাহলে একটা সুবিশাল তপবন। পুষ্প সময় বুঝে আগের প্রশ্নটি এখানে আবার করলে, বললে আপনি তাকে দেখেছেন প্রভু? পথিক দেবতার মুখ সহসা সম্ভ্রমে ও ভক্তিতে কোমল হয়ে এলো। তিনি বালকের মতো সরল স্বরে বললেন, না, আপনিও দেখেননি তাকে? পুষ্পের স্বরে বিস্ময় ফুটে উঠেছে। আমি তার রূপ দেখেছি, তার বিশ্ব সৃষ্টির মধ্যে তার সে রূপ। সে রবি ঠাকুরের একটা গান আছে, অরূপ তোমার রূপের লীলায় পুরে হৃদয়পুর। আবার বলছেন রূপ সাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করে। আবার অরূপ তাকে সম্বোধন করে বলছেন, অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয়পুর। পুরে নয়, জাগে। অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয়পুর। অর্থাৎ এই যে রূপ ও অরূপে মেশামেশি, সব কিছুর একটা স্পন্দন, এই স্পন্দনের কথাটি আজকে আমরা বন্দনাদির লেখা থেকে পেয়েছি। মানে অযাচকের মূল জব গ্রন্থ থেকে বন্দনাদি তুলে দিয়েছে। এই স্পন্দন কি অপূর্ব ভাবে সেখানে তিনি বলছেন, একটা গাড়ি যখন থেমে যায়, আটকে যায়, তাকে ঠেলে ঠেলে চালিয়ে দিতে হয়। চালাতে ঠেলতে ঠেলতে যদি ইঞ্জিনটা সচল হয়ে ওঠে তখন আর ঠেলতে হয় না। তেমনি আমাদের গুরুদেব বলতেন যে গড়গড় করে ভেতর থেকে নাম উঠবে, তোর সঙ্গে কথা বলছে, ভেতর থেকে নাম উঠছে। অর্থাৎ এই যে
এক বিশ্ব ব্রহ্মাণ্ড মহাচৈতন্য এর সঙ্গে এক হয়ে থাকা। আমি তার রূপ দেখেছি তার বিশ্ব সৃষ্টির মধ্যে, তাকে চোখে দেখা যায় আমি জানি, কিন্তু আমি তপস্যা করিনি তাকে সেভাবে পেতে। আমি ভবঘুরে তাকে দেখে বেড়াতে চাই তারই সৃষ্ট লোক লোকান্তরে। ভ্রাম্যমান আত্মা হয়েই আমার আনন্দ, তাই অনেকে আমাকে নাস্তিক বলে। যতীনের হঠাৎ মনে পড়ল করুণা দেবীর কথা, তিনিও তাই বলেছিলেন। পুষ্প বললে, প্রভু, এই গ্রহে স্ত্রীলোক আছে? কেন থাকবে না? নারী বিশ্বের শক্তির অংশ। এসো দেখবে, গ্রহে এই অংশটাতে রাত্রি, অন্য অংশে দিনমান। এদের ঘর সংসার দেখাবো। খুব শান্ত জীবনযাত্রা এদের, বহু প্রবৃত্তি। এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট এবং এই জায়গাটা আমার খুব ভালো লাগে। আমরা ঠিক তেমন ভাবে তো জগৎকে দেখি, যারা খুব স্থূল, খুব ভোগী, তারা সবকিছুর মধ্যেই সেই স্থূল ভোগ বাসনার এক কদর্য বিকৃত রূপ দেখে। আবার তার ভিতরে যে সূক্ষ্ম আনন্দ অনুভূতিটুকু আছে, সেইটুকু কজনই বা খুঁজে পায়? যে খুঁজে পায় সে পায়। এই যে এখানে সেই বিশ্ব দেবতা, পথিক দেবতা বলছেন, বহু প্রবৃত্তি ও বাসনার সঙ্গে, বিরুদ্ধ শক্তির সঙ্গে সংগ্রাম করে জয়ী হয়ে, অভিজ্ঞ হয়ে, এ জন্মে পূর্বজন্মের জ্ঞান ও সংযমের প্রভাবে এরা সমাহিত ও আত্মস্থ হয়েছে। আমরা একটুখানি শান্ত হয়ে বসতে পারি না। এদের সমাজ কেমন? ইচ্ছে করে জানি প্রভু এদের সমাজের কথা। এই গ্রহের কথা আমি ঠিক জানি না, তবে বিশ্বের এই অঞ্চলে এরকম বহু গ্রহ আছে, সব উচ্চ স্তরের জীব জগৎ। জীবে জীবে যুদ্ধ, রক্তপাত এসব গ্রহে নেই। অত্যন্ত পরার্থপর এখানকার মানুষ, পরের জন্য প্রাণ দেবে। অনেক জাতি নেই, ভেদ বুদ্ধি অত্যন্ত কম। আজকে আমরা ঠাকুরের কথা শুনছিলাম যে ভেদ বুদ্ধি অত্যন্ত কম, সহজে খাদ্য মেলে, স্থূল দেহ ধারণের উপযুক্ত। আয়ু দীর্ঘ নয়, কিন্তু অল্প সময়ের মধ্যে বেশি কাজ করতে হয়। কাজেই আলস্যের স্থান নেই, অসার বস্তুতে লোভ নেই। অসার বস্তুতে লোভ নেই। যেমন অত্যন্ত খাদ্য সঞ্চয়, বড় আবাস বাটি, উজ্জ্বল পরিচ্ছদ, মান, যশ, অহংকার, অভিমান, বিলাসিতা। যতীন বললে, কিন্তু প্রভু, নারী রয়েছে যে, ওরা থাকলেই। পুষ্প ভ্রুকুটি করে বললে, কিরকম যতীনদা? দেবতা হেসে পিতার ন্যায় সস্নেহে পুষ্পের পৃষ্ঠদেশ স্পর্শ করে বললেন, কন্যার মনে আঘাত দিও না, ও ঠিক বলেছে। এই কথাগুলি কি অপূর্ব! ঠাকুরেরই কথার প্রতিধ্বনি। ওরা থাকলেই গোলমাল হয় না। বাসনা থেকে পাপ গোলমাল। এখানকার জীব বাসনা ক্ষয় করে এসেছে বহু জন্ম ধরে। এদের নিম্ন স্তরের বাসনা জাগে না তীব্রভাবে। উচ্চ জ্ঞানের, শিল্পের, সঙ্গীতের সাধনা বা ভগবত সাধনা নিয়ে ওরা থাকে। ভগবানের জ্ঞান বা প্রত্যক্ষ দর্শন এদের অনেকের হয়েছে। সুতরাং যেসব জিনিস জীবনে স্বপ্নের মতো অস্থায়ী, তাদের অসারত্ব এরা বুঝেছে। অত্যন্ত সাধু, নিষ্পৃহ, সরল, উচ্চস্তরের জীবন এখানকার, মানে এইসব গ্রহের। যতীন বললে, বাহ, চমৎকার জীবন তো এখানকার। ইচ্ছে হয় জন্ম নিই। দেবতা ওর দিকে চেয়ে বললেন, তোমাকে এখানে একদিন জন্ম তো নিতেই হবে, কারণ এই স্বর্গলোক যেখানে তোমরা আছো এও মায়ার অধীন।
হয়তো বহুকাল এখানে থাকবে, স্তর থেকে স্তরান্তরে যাবে, কিন্তু স্বর্গ দুদিনের, ব্রহ্মচক্রে জন্ম মৃত্যু আবর্তিত হচ্ছে। মানুষ আবার জন্মাবে, আবার মরবে, আবার জন্মাবে, যতদিন বাসনার শেষ না হয়, অসত্য থেকে সত্যে, মৃত্যু থেকে অমৃতে, অন্ধকার থেকে জ্যোতিতে না যায়। ভগবানকে জানলে জীব নিজেকে জানতে পারবে, তখন ছুটি। স্থূল দেহে জন্ম সাধারণত এইসব গ্রহে হয়। এখানে আত্মদর্শনের ও সাধনার সুযোগ ও সময় অনেক বেশি। দয়া করে বিশ্বের অধিদেবতা জ্ঞানী ও মুমুক্ষু জীবদের পুনর্জন্ম গ্রহণ করান। একদম অঙ্কিতা, এই বইটা তুমি পড়ো গো। এই বইটার নাম হচ্ছে দেবযান, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অবশ্যই পড়ো, একবার পড়লে হবে না, বারবার। আমি সেই ক্লাস 9 থেকে পড়ছি, 84 সাল থেকে। এখনো যখন পড়ি তখনও এক নতুন অনুভূতিতে মন প্রাণ ভরে যায়। আজকে আমরা এই অবধি শুনলাম, আবার আগামীকাল রাত 9টায় দেবযান শুনবো, আর সকালবেলা শুনবো অযাচকের বইটি থেকে, সকালবেলা 10টা থেকে 11টা। জয় রামকৃষ্ণ।